সেজন্যই রাজনীতিবিদদের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ হল ধর্মীয় প্রতিষ্ঠান, কারণ ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই তারা মন্দিরে, গির্জায় বা মসজিদে আসা সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারে। তারা সব সময় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে সুসম্পর্ক রাখতে চায়। কিন্তু মনে রাখবেন, রাজনীতি সবসময়ই একটা নোংরা খেলা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাক পবিত্র রাখুন, এর মানে হল রাজনীতির এই নোংরা দর কষাকষির দুনিয়ায় পা দেবেন না, নিজেকে পরিষ্কার রাখুন। আপনি যদি আয়াতের গ্রামার দেখেন, আল্লাহ এখানে শুধু পবিত্র করুন বলেননি, তিনি বলেছেন পবিত্র করতে থাকুন। ধুয়েছেন, আবার ধোয়ান, আবার পরিষ্কার করুন। কেন? কারণ আপনি যখন বাইরে বের হবেন তখন কাদা লাগবেই। কল্পনা করুন, বৃষ্টির পর আপনি কোনো ঘাসযুক্ত কর্দমাক্ত মাঠ দিয়ে হাঁটছেন। কি হবে? আপনার কাপড়ে কাদা ছিটবে। দাওয়ার কাজটা ঠিক তেমনই। আপনি মানুষের কাছে যাবেন, সত্য কথা বলবেন, আর মানুষ আপনাকে গালি দেবে, অপমান করবে। এই অপমানগুলো আপনার কাপড়ের কাদার মতোই লাগবে। এই নেতিবাচকতা আপনার মনের উপর প্রভাব ফেলবে। আল্লাহ বলছেন, সেটা নিয়ে বসে থাকলে হবে না, আপনাকে প্রতিনিয়ত নিজেকে পরিষ্কার রাখতে হবে। মনে রাখবেন, যখন কারোর কাপড় নোংরা থাকে, মানুষ কিন্তু বলে না যে কাপড়টা নোংরা, তারা বলে ওই লোকটা নোংরা। অর্থাৎ আপনার পোশাক বা ব্যক্তিত্বই মানুষের কাছে আপনার পরিচয়। আমরা অনেক সময় অতীতের দাগ বা ব্যাগেজ বর্তমানে বয়ে নিয়ে আসি। ধরুন, ব্যবসায় আপনি একবার প্রতারিত হয়েছেন। এখন কেউ আপনাকে ভালো কোনো প্রস্তাব দিলেও আপনি তাকে সন্দেহের চোখে দেখেন, কারণ আপনি আপনার আগের তিক্ত অভিজ্ঞতা বর্তমানে টেনে আনছেন। দাওয়ার ক্ষেত্রে এটা করা যাবে না। গতকাল কেউ আপনাকে অপমান করেছে বলে আজ তার উপর রাগ পুষে রাখা যাবে না। আপনাকে প্রতিবার একদম নতুন এবং পরিষ্কার মন নিয়ে মানুষের সামনে দাঁড়াতে হবে। এখানে সাওব বা একবচন বলা হয়নি, বলা হয়েছে সিয়াব বা বহু বচন। এর মানে হলো আপনার এক একটি ভূমিকা বা এক একটি পোশাক। আপনি অফিসে গেলে একরকম পোশাক পরেন, বিয়েতে অন্য রকম, আবার বন্ধুর সাথে থাকলে আরেক রকম। আপনার আচরণও ঠিক পোশাকের মতো। আপনি আপনার বাচ্চার সাথে যেভাবে কথা বলেন, বসের সাথে কি সেভাবে বলেন? না। মায়ের সাথে কি বন্ধুর মতো কথা বলেন? না। আমার মনে আছে, কলেজে এক ভাই নাস্তিকদের সাথে বিতর্ক করতে করতে এমন মারমুখী স্বভাবের হয়ে গিয়েছিলেন যে একজন সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে জানতে এলেন, তিনি তার সাথেও বিতর্কের ভঙ্গিতে কথা বলা শুরু করলেন। আরে ভাই, এই লোকটার সাথে আপনার ওই টার্মিনেটর পোশাক পরার দরকার নেই। আবার অনেক তরুণ দাওয়ার কাজ শিখে এসে নিজের বাবার সামনে বসেও উপদেশের ভঙ্গিতে কথা বলে। আপনি ভুল পোশাক পরেছেন। এখানে আপনার দাওয়াতি ভাই পোশাক নয়, বরং সন্তানের পোশাক পরা উচিত ছিল। পরিস্থিতি বুঝে আপনাকে আপনার আচরণের পোশাক পরিবর্তন করতে হবে। রাজনীতিবিদরা নবীজিকে অফার দিয়েছিল, আপনি আমাদের মূর্তিদের সমালোচনা করবেন না, আমরা আপনাকে ফান্ড দেব, ট্রাইব লিডার বানিয়ে দেব, গ্র্যান্ড ডিনার দেব। আল্লাহ বলছেন, এই নোংরামি থেকে নিজের পোশাক পরিষ্কার রাখুন। কোনো প্রলোভনে পড়ে নিজের আদর্শ বিক্রি করবেন না। মানুষ আপনার অন্তরের ভেতরটা দেখতে পায় না, কিন্তু যখন আপনি প্রচণ্ড চাপের মুখে বা অপমানের মুখেও নিজের ধৈর্য ও ভদ্রতা বজায় রাখেন, তখন মানুষ এমনিতেই বুঝে নেয় যে এই লোকটা যদি বাইরে এত পরিষ্কার থাকে, তবে তার ভেতরটা নিশ্চয়ই অনেক বেশি পবিত্র। এই উন্নত চরিত্রই মানুষের কাছে আপনার ভেতরের পবিত্রতার সাক্ষ্য দেবে। এটাই হলো ওয়াসিয়াবাকা ফাতাহহির এর মূল কথা।